المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরা আত-তাওবা নিয়ে আলোচনা করতেছিলাম। সূরা তাওবার 111 নম্বর আয়াত নিয়ে আমরা সর্বশেষ আলোচনা করেছি। সূরা তাওবার 111 নম্বর এবং 112 নম্বর এই দুটি আয়াত খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইখানে সফলকাম মুমিন যারা, সাকসেসফুল বিলিভার্স যারা, তাদের কিছু কোয়ালিটিস কথা, অ্যাট্রিবিউটস এর কথা বলা হয়েছে। এখানে মূলত 8টা গুণের কথা বা 8টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এই 8টা বৈশিষ্ট্য যে সকল ঈমানদারদের মধ্যে থাকবে তারাই হলো সফলকাম, এরাই হলো জান্নাতি। তার মধ্যে একটি গুণ আমরা অলরেডি আলোচনা করেছি 11 নম্বর আয়াতে, যেটা বলছে আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। জানের যে মুমিনদেরকে কি দিবেন? জান্নাত দিবেন কিসের বিনিময়ে? তাদের জান এবং মালের বিনিময়ে। শর্ত কি? কি কাজ করতে হবে? তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে এবং নিজেরা তারা মারবে এবং মরবে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য তাদের। অর্থাৎ প্রথম কাজ হলো তারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করবে। এটা হলো ঈমানদারদের প্রথম বৈশিষ্ট্য, যারা সফলকাম হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, তারপরে যে বাকি 7টা বৈশিষ্ট্য, এই 7টা বৈশিষ্ট্য পরের আয়াতে 112 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে অনেকগুলো শব্দ, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন। এই 7টা গুণ বর্ণনা করার পরে আল্লাহ বলতেছেন যে ওয়াবাশশিরিল মুমিন, মুমিনদেরকে আপনি সুসংবাদ দিন। তার মানে এই 8টা গুণ টোটাল। প্রথম হলো জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করে কিতাল করা। 2 নম্বর হলো তাইবুন, তওবাকারী হওয়া। 3 নম্বর হলো আবিদুন, আল্লাহর ইবাদতকারী হওয়া। এই ইবাদতের মধ্যে থেকে আবার স্পেশাল কিছু কাজ আল্লাহ বাছাই করে নিয়েছেন। 1 নম্বরে আল হামিদুন, যারা আল্লাহর প্রশংসাকারী। as-সাইহুন, যারা রোজাদার, রোজা পালনকারী। আর রাকিউন, যারা রুকুকারী। as-সাজিদুন, যারা সিজদাকারী, অর্থাৎ রুকুকারী সিজদাকারী বলতে তারা নামাজি, মুসাল্লি, যারা নামাজ পড়ে এগুলো। আল আমিরুনা বিল মারুফ, যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে বাধা দিবে বা বিরত রাখবে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা বা বাউন্ডারি গুলোকে, হালাল হারামের যে বর্ডার আছে সেগুলোকে প্রিজার্ভ করে প্রোটেকশন দিবে। এই গুণগুলো যারা অর্জন করবে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, তাদেরকে কি করো? সুসংবাদ দান করো। তাহলে আমরা এখানে মূলত এই 2টা আয়াতের মাধ্যমে সর্বমোট 8টা ঈমান বৈশিষ্ট্য পেয়েছি। যে 8টা বৈশিষ্ট্য যারা অর্জন করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে এরা হলো ফাউজুল আযীম, গ্রেট সাকসেস। অর্থাৎ জান্নাতে যাওয়া হলো আসল সাকসেস। দুনিয়ায় যত ধরনের সফলতা আছে, মানুষের ক্যারিয়ারে যত ধরনের সফলতা আছে, এগুলো আসলে পরকালের তুলনায় কোনো সফলতাই না। পরকালে আসল সফলতা হলো, রিয়েল সাকসেস হলো পরকালে জান্নাত পাওয়া। কারণ আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই হলো সফলকাম, সেই হলো সাকসেসফুল পারসন। তো সাকসেস বা সফলতার ইসলামিক কনসেপ্ট হলো জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া এবং জান্নাতে প্রবেশ করতে পারার নাম হলো সাকসেস। এই সাকসেসফুল বিলিভার হতে হলে, সুসংবাদ, জান্নাতের সুসংবাদ পেতে হলে এই 8টা গুণ অর্জন করতে হবে। প্রথম হলো জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। 2 নম্বর হলো আত-তাইবুন। এই 2 নম্বর, এখানে এই 8টা গুণ কমপক্ষে যদি আমরা 8 ঘন্টা আলোচনা করি তাহলে প্রত্যেকটার হক আদায় হবে। যদি আমরা সংক্ষিপ্ত বলার চেষ্টা করব সবগুলি। আমরা তাইবুন, তওবাকারী সম্পর্কে আমরা জানি। তারপর আমরা সংক্ষেপে কিছু আলোচনা করে নিই। প্রথম, যেহেতু এগুলো আমাদের সফলতার সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটু কিছু কিছু আলোচনা করা দরকার। আমরা জানি তওবা শব্দের অর্থ হলো, তওবা মানে যদি আমরা শাব্দিক দিক থেকে দেখি, তাহলে আরবি ভাষায় তওবা শব্দটা আসে তাবা ইয়াতুবু থেকে। এই তাবা ইয়াতুবু, আবা ইয়াউবু, সাবা ইয়াসুবু, এগুলো সবগুলোর একই অর্থ। তওবা মানে হলো ফিরে আসা। মানে আল্লাহর বান্দা অপরাধ করেছে, অপরাধ করে আবার আল্লাহর কাছে ফিরে গেছে। এই ফিরে আসা শাব্দিক অর্থ হলো তওবা মানে হলো ফিরে আসা। মানে আমরা আল্লাহর কাছে অপরাধ করার পরে আবার ক্ষমা চেয়ে, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, কান্নাকাটি করে আবার আল্লাহর কাছে ফিরে আসা। যেমন মনে করেন, ফর এক্সাম্পল,
কোন একটা ছেলে সন্তান যখন কোনো অপরাধ করে যখন বাসা থেকে বেরিয়ে যায় মায়ের সাথে রাগ করে অথবা মায়ের শাস্তির ভয়ে, আবার সন্ধ্যাবেলা এসে কি করে মায়ের কাছে যখন হাত জোড় করে অন্যায় বিনয় করে যে ভুল হয়ে গেছে, এইবারের মতো মাফ করে দাও, আমি আর করবো না, তখন দেখা যায় মা কি করবে, মাফ করে দেয়। আল্লাহ তাআলা এরকম, তার মানে ওই বাচ্চা কি করছে, আবার সন্ধ্যাবেলায় ফিরে আসছে। ফিরে আসাটাই হলো তওবা। তা আমরা যখন কোনো অপরাধ করি, গুনাহ করি, তখন আবার যখন নিজের অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যে আল্লাহ যেটা করছি এটা আর কোনোদিন করব না, আবার যখন আল্লাহর কাছে ফিরে আসি, এই ফিরে আসাটার নাম হলো তওবা। তওবা মানে হলো যে প্রথম হলো আমি যেই কাজটা করছি এটা একটা খারাপ কাজ, এই অনুভূতি মন্ত্রের মধ্যে জাগা। ২ নম্বর হলো এর জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। ৩ নম্বর হলো যে এই কাজটা আমি আর কোনোদিন করব না। এভাবে একটা ফার্ম একটা ডিসিশন মনের ভিতরে নেওয়া, দৃঢ় সংকল্প নেওয়া। তারপরে হলো যে যেই কাজটা আমার থেকে ছুটে গেছে সেগুলো যথাসাধ্য আদায় করা। যেমন হতে পারে, যেমন আমি ফরজ ইবাদত ছুটে গেছিল, এটা থেকে তওবা করতেছি। তাহলে ওই ইবাদতটা আবার যথাসাধ্য কি করা। অথবা মনে করেন অ্যা অন্যের একটা হক আমি নষ্ট করেছি, সেটা থেকে তওবা করতেছি। ওই হকটা তাকে আদায় করে দেওয়া। আরেকটা হলো যে এই যে তওবাটা করতেছি এটা হতে হবে একমাত্র ইখলাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য। অন্য কোনো কারণে না। অন্য কোনো কারণে তওবা হইতে পারে? হ্যাঁ, হইতে পারে। অনেকগুলো কারণ হইতে পারে যেগুলো আমরা সামনে আলোচনায় আসবো। তারপরে হলো ওই তওবা হইতে হবে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় এবং আল্লাহ তাআলার যে আযাব, জাহান্নামের যে আযাব, সে শাস্তি থেকে ভয় পাওয়ার আশা মাধ্যমে। এবং সেই তওবাটা হইতে হবে ২ টা সময়ের আগে। ওই সময় তওবা করলে কবুল হবে না। ১ নম্বর হলো যে মৃত্যুর পূর্বে যখন মানুষের গার আওয়াজ শুরু হয়ে যায়, ওই আওয়াজ আসার আগেই তওবা করতে হবে। যেমন ফিরআউন যখন পানিতে ডুবে যাচ্ছিল, মরে যাচ্ছিল, তখন কিন্তু আল্লাহর কাছে বলছে যে আ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি এখন ঈমান আনলাম যে ওই সত্তা ছাড়া আর কোন ইলাহ নাই, যেই সত্তার প্রতি ঈমান এনেছে বনী ইসরাইল। তারপর আল্লাহর নাম সে মুখে নেয় নাই। তখন আল্লাহ বলতেছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু। এখন তুমি ঈমান আনতেছো অথচ সারা জীবন তুমি আমার সীমা আমার বিরোধিতা করেছো। আমার অবাধ্যচারণ করেছো। তার মানে ওই সময় যদি, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে যদি কেউ তওবা করে, ওই সময় তওবা করলে কবুল হবে না। এটা হলো ১ম। আরেকটা হলো কি? ওয়া ক্বাবলা তুলুই শামসি মিন মাগরিবিহা। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পরে যদি কেউ তওবা করে তার তওবাও কবুল করা হবে না। সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া মানে হলো কিয়ামতের আগে, যে কিয়ামতের যে বড় সাইন গুলো আছে, এর মধ্যে একটা হলো সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। ওই সূর্য যখন পশ্চিম দিক থেকে উদয় হবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন আর কোন ব্যক্তির তওবা কবুল করা হবে না। দুনিয়াতে যারা অবশিষ্ট থাকবে সবাই থাকবে কাফের। তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। এইজন্য তাহলে তওবা করতে হবে। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো যে তওবা, যখন বান্দা গুনাহ করার পর ইমিডিয়েটলি সে তওবা করে ফেলে। এটা হলো আল্লাহর কাছে প্রিয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে, সম্ভবত সূরা নিসা ১৭ এবং ১৮ নম্বর আয়াত। ইন্নামাত তাওবাতু আলাল্লাহিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন থুম্মা ইয়াতুবুনা মিন করিব। যারা আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন তাদের, যারা ইয়া'মালুনা যারা কোন খারাপ কাজ করে, গুনার কাজ করে, বিজাহালাতিন অজ্ঞতাবশত খারাপ কাজ করে ফেলে, থুম্মা ইয়াতুবুনা মিন করিব, তারপর খুব দ্রুত, তাড়াতাড়ি ওই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে ফেলে। উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন এদের তওবা কবুল করেন। এরপরের আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালাইসাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। আর যারা গুনার পর গুনাহ কন্টিনিউয়াস একটার পর একটা করতেই থাকে। করতে কি হয়? তওবা করে না। মানে গুনাহ করতেছে তো করতেই আছে। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। তো যখন মৃত্যু চলে আসে, গড়গড়ার আওয়াজ শুরু হয়ে গেছে একবারে। ক্বালা ইন্নী তুবতু আল-আন, তখন সে বলে আমি এই মুহূর্তে এখন তওবা করলাম। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। ওই ব্যক্তি আছে মৃত্যুর আগে যে ব্যক্তি তওবা করবে তার তওবা আল্লাহ কবুল করবে না। আর কার? ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, যারা কাফের অবস্থায় মৃত্যু বরণ করবে তাদের তওবা আল্লাহ কবুল করবে না। কুফরের অবস্থায় আর মৃত্যুর পূর্ব মুহূর্তে তওবা করলে সে তওবা আল্লাহ কবুল করবেন না। কারণ কি? উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। কারণ এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি, আল্লাহ বলতেছেন। এজন্য এই যে আমরা যে ভুলটা করি তওবার ক্ষেত্রে, এই সামনে আলোচনায় আসবে যে আমরা তওবার ক্ষেত্রে কি ভুল করি, একটা লিস্ট আমি বলব। তো এর মধ্যে অন্যতম একটা ভুল হলো যে আমরা আমাদের দেশে দেখা যায় যে মানুষ মৃত্যুর আগে হুজুরদেরকে, ইমামদের মসজিদ থেকে ইমাম ডেকে নিয়ে আসে যে মানুষটা মারা যাচ্ছে তাদেরকে তওবা করে দাও। হুজুর ডেকে নিয়ে আসে কি করার জন্য? তওবা করানোর জন্য। তওবা কিন্তু পড়ার বিষয় না। তওবা হলো করার বিষয়। আমরা কি করি? তওবা পড়ি।
তওবা হলো করার বিষয়, তওবা করা আর তওবা পড়ার মধ্যে পার্থক্য কি? তওবা পড়া হলো যে মনে করেন ইমাম সাহেব বলে দিল যে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদিও এই ধরনের কোনো তওবা করার হাদিসে নাই। কিন্তু মেড ইন বাংলাদেশ তওবা। আগে বলছিলাম একাধিকবার। এই যে আমরা করি যে ইমামদেরকে ডেকেই নেয়, মৃত্যুর আগে তওবা করাই। এই সময় আল্লাহ অথচ আল্লাহ স্পষ্ট করে নেয় আয়াত হলো ওই মুহূর্তে যখন মৃত্যুর গড়গড় আওয়াজ শুরু হয়ে যাবে ওই মুহূর্তে তওবা করলেও তওবা কবুল হবে না। তওবা করতে হবে সার্বক্ষণিক তওবা করতে হবে। প্রতিদিনই তওবা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, যার পূর্বাপর অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে বসে ৭০ বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। কোন রিওয়ায়েতে আছে ১০০ বারও পড়তেন। এজন্য তওবা করতে হবে প্রতিদিন, প্রতিনিয়ত কন্টিনিউয়াস। এটা একটা ইবাদত। ইবাদত হিসেবে এটা করতে হবে। গুনাহ না থাকলেও করতে হবে। আর এই তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন। বান্দা যখন গুনাহ করে কোরআনের মধ্যে বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই তওবা করার প্রতি মানুষকে উৎসাহ দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা জুমারের ৫৫ নম্বর আয়াতে বলছেন, "ওয়া আনিবু ইলা রাব্বিকুম", তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো। "ওয়া আসলিমু লাহু", তার কাছে সারেন্ডার করো। কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন যে রবের কাছে ফিরে আসো, এসে তার কাছে সারেন্ডার করো। যেরকম আমি একটু শুরুতে উদাহরণ দিচ্ছিলাম যে বাচ্চা যখন অপরাধ করার পরে মায়ের কাছে আইসা সারেন্ডার করে নিজেকে সঁপে দেয়, নিজেকে ফিরে এসে কি করে নিজেকে সারেন্ডার করে দেয় যে আমি আর মা এবারের মতো মাফ করে দাও। ভুল করছি আর করব না। আর কোনদিন করব না। আল্লাহ তাআলা এভাবে বোঝাচ্ছেন যে তোমরা রবের কাছে ফিরে আসো এবং রবের কাছে কমপ্লিটলি সারেন্ডার করো তাকে। রবের সামনে নিজেকে। কখন? মিন কাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের আযাব আসার আগেই তওবা করো। সুম্মা লা তুনসারুন, কারণ আযাব যখন চলে আসবে তখন তোমাদের আর কোন সাহায্য করা হবে না। অর্থাৎ ওই সময় তওবা করলে তওবাও কবুল করা হবে না। এমনকি আপনার এই যে জান্নুন মানে হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের জাতি একমাত্র জাতি যাদেরকে আল্লাহ তাআলা আযাবের ভয় দেখানোর পরে তাদের তওবা করার কারণে তাদের আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নিয়েছেন এবং তাদেরকে মাফ করে দিয়েছেন। আর পৃথিবীতে অন্য যত জাতি আসছে প্রত্যেক জাতিকে যখন তাদের নবীরা আযাবের ভয় দেখিয়েছে, ওই আযাব তাদেরকে এসে ধ্বংস করে দিয়ে গেছে। এই যে ইউনূস আলাইহিস সালামের জাতি, ইউনূস আলাইহিস সালাম আপনারা জানেন যে ইউনূস আলাইহিস সালাম ওনার জাতির লোকেরা ঈমান না আনার কারণে রাগ করে ওই এলাকার জনপদ ছেড়ে চলে যাচ্ছিল। চলে যাওয়ার সময় আপনারা ইউনূস সালামের কাহিনী পুরো জানেন, তারপরে আমি সংক্ষেপে বলতেছি যে তিনি একটা আম নৌ নৌকাতে বা বোটে উঠ 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 উ চড়েছে যে এখান থেকে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাবে। তো যাওয়ার পরে দেখা যায় বোটের মধ্যে এমন পরিমাণ মানুষ হইছে যে এটা একসময় এটা ডুবে যাওয়ার উপক্রম হইছে। তখন তারা বলল যে একজন মানুষকে নামায় দিতে হবে। সাগরের মধ্যে ছেড়ে দিতে হবে। তখন কাকে ছাড়া হবে? তারা লটারি দিল। লটারি দেওয়ার পরে দেখা গেল যে ইউনূস আলাইহিস সালামের নাম সেখানে আসলো। তো সেখানে তাকে সাগরে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে সেখানে মাছ তাকে গিলে ফেলল। মানে মাছ আস্তা বিশাল বড় মাছ পুরা মানুষটাকে গিলে ফেলল। সেখান থেকে ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভিতরে গভীর অন্ধকারে, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, ৩ অন্ধকারের ভিতর থেকে আল্লাহ তাআলা বলছেন, "ফানাদা ফিজ যুলুমাত", এই একাধিক অন্ধকারের ভিতরে থেকে তিনি আল্লাহ তাআলাকে ডাকলেন। কি বলে ডাকলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ৩ টা কথা। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নেই। সুবহানাক, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। অর্থাৎ আমি যেটা করেছি আমার জাতির দাওয়াত দ্বীনের দাওয়াত কবুল না করার কারণে রাগ করে গোস্সা করে তাদের কাছ থেকে যে আমি চলে আসছি এটা আমার অপরাধ ছিল। তুমি আল্লাহ মাফ করে দাও। ওই মাছের ভিতরে থাইকা যখন এই তাজবিদ এই যেটা আমরা বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ মৃত্যুর আগে বা বড় কোনো বিপদ আপদে পড়লে জালালি খতম নামে যেটা পড়ি আরকি আমরা। এই দোয়া পড়ার পরে আল্লাহ তাআলা নাকি মাছের পেট থেকে উদ্ধার করলেন। এবং এই যে ওনার যে জাতি, এই জাতির লোক ইউনূস আলাইহিস সালাম যখন রাগ করে চলে গেছিলেন, তো তখন উনার জাতির কি হয়েছে উনি তো জানেন না। উনি তো চলেই গেছেন। কিন্তু ওদিক দিয়া এই জাতির লোকজন যখন দেখলো যে ইউনূস আলাইহিস সালাম চলে গেছেন রাগ করে ওনাদের দাওয়াত কবুল না করার কারণে একটা মানুষ ইসলাম গ্রহণ করল না। এইজন্য এই জাতির লোকেরা যখন দেখলো যে ইউনূস আলাইহিস সালাম তাদেরকে শাস্তির ভয় দিয়ে গেছেন, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। যখন ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, এই মুহূর্তে পুরা জাতির লোকেরা এমন ভয় পেয়েছে যে এই মুহূর্তে যেকোনো সময় আমাদের উপর আযাব চলে আসতে পারে। সমস্ত জাতির লোকেরা তারা কি করল? তাদের প্রাণীগুলোকে আল্লাহ তাআলা বাচ্চাগুলোকে
প্রাণী থেকে আলাদা করে দিল, যেমন গাভীর থেকে গাভীর বাচ্চা আলাদা করে দিল, ওট থেকে ওটের বাচ্চাকে আলাদা করে দিল, ছাগল থেকে ছাগলের বাচ্চাগুলো আলাদা করে দিল, এরকম সমস্ত প্রাণীর বাচ্চাগুলো আলাদা করে দিল। এবং মানুষগুলো প্রত্যেকের যার যার মতো করে বিশাল ময়দানে একত্রিত হয়ে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এমনকি আল্লাহ তাআলা বলছেন আলফিন আও ইয়াজিদুন, মিয়াতু আলফিন আও ইয়াজিদুন, 1 লক্ষের উপরে মানুষ সেখানে ছিল। তারা কি করছে? আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হাত তুলে কান্নাকাটি করছে সবাই। এমনকি এই যে বাছুরগুলো তার মা থেকে যে দূরে সরাই দিয়েছে, বাছুরগুলো কান্না করতেছিল। আর প্রাণীগুলো তার বাচ্চাদেরকে গাভী হাম্বা হাম্বা করে ডাকতেছিল, ছাগল বেয়া বেয়া করে ডাকতেছিল। এরকম প্রত্যেক প্রাণী যার যার সুরে ডাকতেছিল। বিশাল একটা ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হলো, যে একটা কান্নার রোল পড়ে গেল ময়দানের মধ্যে। প্রাণী কাঁদতেছে, মানুষ কাঁদতেছে, বাচ্চারা কাঁদতেছে, শিশুরা কাঁদতেছে, বৃদ্ধরা কাঁদতেছে, এমন ভাবে ফরিয়াদ করতেছে যে আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করে দিয়েছেন। এই এই যে যত কাহিনী কোরআনের মধ্যে বর্ণনা করেছে, তার মধ্যে একমাত্র ইউনূস আলাইহিস সালামের জাতি একমাত্র জাতি যাদেরকে আল্লাহ তাআলা শাস্তির ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে মাফ করেছেন, তাদের এই আন্তরিক তওবার কারণে, এই অনুশোচনা অনুতপ্ত হওয়ার কারণে। এজন্য আর বাকি যত জাতি আছে, যেমন নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, সমস্ত নবী জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র তাদের পাপের কারণে, তাদের তওবা না করার কারণে। আর আল্লাহ তাআলা বান্দাকে তওবা করার জন্য কত ভাবে যে বুঝাইছেন কোরআনের মধ্যে, এটা মনে হবে যেন আল্লাহ বান্দার প্রতি এতটা দয়ালু। এই আয়াতগুলো পড়লে বোঝা যায়। যেমন সূরা আশ-শূরা এর 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওহু আল্লাযী ইয়াকবালু তাওবাতা ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। তিনি হলেন সেই সত্তা যিনি তার বান্দাদের থেকে তওবা কবুল করেন এবং তিনি গুনাহ মাফ করে দেন। এবং সূরা নিসার 110 নম্বর আয়াতে বলছেন, ওমাই ইয়ামাল সুআন, ব্যক্তি খারাপ কাজ করে, গুনার কাজ করে, আও ইয়াজলিম নাফসাহু, নিজের নফসের প্রতি জুলুম করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এবং তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদুল্লাহ গাফুরুর রহিমা, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল হিসেবে এবং দয়ালু হিসেবে পাবে। আল্লাহ ক্ষমা করে দিবেন, তার প্রতি দয়া করবেন। এরকম অসংখ্য আয়াত কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা একেবারে দয়া কোমল সুরে আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? তারা কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহু গাফুরুর রহিম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং দয়ালু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? অত্যন্ত কোমলভাবে মানুষকে ডাকতেছেন, তারা কি আল্লাহর কাছে তওবা করবে না? আবার কঠোরভাবে বলতেছেন। আল্লাহ বলছেন, যেমন সূরা বুরুজের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন নারী পুরুষদেরকে ফিতনার মধ্যে ফেলেছে, তারা যদি তওবা না করে, তাহলে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং আগুনের শাস্তি। এইভাবে আল্লাহ তাআলা কখনো নরম সুরে ডাকে তওবা করার প্রতি উৎসাহ দিচ্ছেন, কখনো কঠোরভাবে বলতেছেন, আবার কখনো একেবারে এই গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা একেবারে নিজের প্রিয় আপন বান্দার মতো করে ডাকতেছেন। আল্লাহ বলতেছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল বলে দিন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা। দেখেন গুনাহগারদেরকে আল্লাহ তাআলা ডাকতেছেন কি বলে? পাপী বান্দাদেরকে আল্লাহ ডাকতেছেন আমার বান্দা বলে। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা কি করেছে? তাদের নিজেদের উপর জুলুম করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, মানে গুনাহ করেছে। নফসের উপর ইসরাফ করেছে, মানে কি নফসের উপর জুলুম করেছে, নফসের মানে গুনাহ করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। ইন্নাহু হুয়াল গফুর রহিম, তিনি হলেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি হলেন কি? ক্ষমাকারী, অত্যন্ত বেশি ক্ষমাকারী, অত্যন্ত বেশি দয়ালু। এভাবে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাচ্ছেন তওবা করার জন্য। এই তওবা যদি করে কেউ, তাহলে আল্লাহ তাআলা কি দিবেন? 1 নম্বরে আল্লাহ বলছেন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। তাহলে সফলতার শর্ত হলো তওবা করতে হবে। তাহলে দুনিয়াতেও তওবা করলে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। আখিরাতে সফল হবে কিভাবে? আল্লাহ বলছেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নসুহা করো। তওবায়ে নসুহা মানে কি? তওবায়ে নসুহা মানে খালেস তওবা, একেবারে সত্য তওবা, সঠিক তওবা, পিওর তওবা। যেই তওবার মধ্যে কোন ধরনের ত্রুটি নাই, কোন ধরনের শর্টকামিংস নাই, কোন ধরনের উম মানে একেবারে দুনিয়াবি কোন স্বার্থের উদ্দেশ্য না, সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে
পিওর তওবা, এটাকে বলে তওবা নসুহা। যদিও আমাদের দেশে কিছু মানুষ মনে করে নসুহ হলো একজন ব্যক্তির নাম, সেই ব্যক্তি এমনভাবে তওবা করেছিল যার কারণে তার তওবা আল্লাহ কোরআনে রেকর্ড করেছে। এটা একটা সম্পূর্ণ বানোয়াট কথা, মিথ্যা কথা। এই ধরনের কোনো কথা কোনো দেশে কোথাও নেই। নাসুহ শব্দের অর্থ হলো খালেস, পিওর, সিনসিয়ার তওবা। তাহলে খালেস পিওর তওবা আল্লাহ করলে কি হবে? আল্লাহ তাআলা ওই আয়াতে বলে দিয়েছেন, আসা রব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। আর কি করবেন? ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের এমন জান্নাত সময়ে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবেন। তাহলে এই যে গুনাহ মাফ হওয়ার এক অন্যতম মাধ্যম হলো তওবা করা, মাফ করার। শুধু তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে শেষ করবেন না। আল্লাহ সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা তাদের গুনাহ শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হবেন না। বলছে কি? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সাইয়্যাত গুলোকে, তাদের গুনাহগুলোকে হাসানাত দিয়ে, অর্থাৎ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। কনভার্ট করে দিবেন, পুরা চেঞ্জ করে দিবেন। আগে ছিল গুনাহ, এখন হয়ে গেছে এটা সওয়াব। ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, আমি রাসূলকে এতটা খুশি কখনো হতে দেখিনি যে এই আয়াত নাযিল হওয়ার পরে যতটা তিনি খুশি হয়েছেন। সে আয়াতটা কি? এই যে আমি একটু আগে তেলাওয়াত করলাম, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, তাদের কি করা হবে? তাদের সাইয়্যাত গুলোকে, তাদের গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, অল্টার করে দেওয়া হবে, চেঞ্জ করে দেওয়া হবে। এই আয়াত পড়ার পর আল্লাহ রাসূল অত্যন্ত খুশি হয়েছিলেন। এই তওবা করলে মানুষ দুনিয়াতে কি বেনিফিট পাবে? এক নম্বর হলো দুনিয়াতে আল্লাহ তাকে উত্তম একটা জীবন দান করবেন, উত্তম জীবিকা দান করবেন, আসমান থেকে তার জন্য বৃষ্টি নাযিল করবেন, তার শারীরিক শক্তি বৃদ্ধি করে দিবেন এবং তার সন্তান সম্পদ সবকিছু আল্লাহ বাড়িয়ে দিবেন। এর প্রমাণ কি? এর দলিল হলো একাধিক। কোরআনের ৩ জায়গায়, সূরা হুদের ৩ নম্বর আয়াতে, সূরা হুদের ৫২ নম্বর আয়াতে, সূরা নূহের ১০ থেকে ১২ নম্বর আয়াতে, এই ৩ জায়গায় আল্লাহ তাআলা এই সেম কথা বলেছেন। আল্লাহ বলছেন সূরা হুদের ৩ নম্বর আয়াতে বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, এরপর তার কাছে তওবা করো, তওবা করে ফিরে আসো। তাহলে কি করবেন? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মান, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ দুনিয়ার লাইফ তোমাদের যতদিন আছে অতদিন পর্যন্ত তোমাদের দুনিয়ার জীবনে একটা উত্তম জীবন তোমাদেরকে দান করবেন, উত্তম ভোগ বিলাসের সামগ্রী তোমাদেরকে দুনিয়াতে দান করবেন। এটা দুনিয়াবি বেনিফিট। ইউতি কুল্লা জি ফাদলিন ফাদলাহ, এবং প্রত্যেক ব্যক্তি তার যতটুকু পাওনা আছে, তার যতটুকু আল্লাহর কাছ থেকে প্রাপ্য আছে, সেটা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। এবং হুদ আলাইহিস সালাম আরো বলেছেন, এই সূরা হুদের ৫২ নম্বর আয়াতে বলছেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হুদ আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করেছেন, তার জাতির উদ্দেশ্যে বলছেন, তোমরা কি করো? তোমাদের রবের কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। তুম্মা তুবু ইলাইহি, তারপরে তওবা করো। তাহলে আগে হলো ক্ষমা প্রার্থনা করা, তারপরে তওবা করা। তাহলে তওবা এবং ইস্তেগফার দুইটা এক জিনিস না, দুইটা দুই জিনিস। তাহলে কি করবেন আল্লাহ তাআলা? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদেরকে আসমান থেকে প্রচুর পরিমাণে তোমাদের জন্য বৃষ্টি দিবেন। বৃষ্টি মানে এটা বরকতের বৃষ্টি। হ্যাঁ, যে বৃষ্টিতে ফসল হবে, যে বৃষ্টিতে তোমরা উপকৃত হবে, ক্ষতিকর বৃষ্টি না। ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদের শক্তিকে, তোমাদের যে শক্তি আছে এই শক্তি আরো বাড়িয়ে দিবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আর তোমরা ক্রিমিনাল হয়ে যেও না, তোমরা অপরাধ গুনাহকারী হয়ে যেও না। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে মানুষ তওবা করে দুনিয়াতে এই বেনিফিট গুলো পাবে। দুনিয়াতে আল্লাহ তাআলা তার জীবিকা, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন, তার শারীরিক শক্তি বৃদ্ধি করে দিবেন, তার সম্পদ বৃদ্ধি করে দিবেন, তার সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এবং তাকে দুনিয়াতে একটা উত্তম জীবন দান করবেন। এমনকি নূহ আলাইহিস সালাম যখন ওনার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, সূরা নূহের ১০ নম্বর এবং ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, নূহ আলাইহিস সালাম বললেন তার জাতিকে, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। কারণ কি? ইন্নাহু কানা গাফফারা, তিনি তো অত্যন্ত অধিক পরিমাণে ক্ষমাকারী। তাহলে এর বেনিফিট কি? তোমরা যদি তওবা ইস্তেগফার করো আল্লাহর কাছে, তাহলে তিনি কি করবেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের উপর মানে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আসমান থেকে, তোমাদের বরকতের বৃষ্টি তোমাদেরকে দিবেন। ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে সম্পদ দিবেন, তোমাদেরকে সন্তান দিবেন। ওয়াইয়াজআল লাকুম জান্নাত, এবং তোমাদেরকে অনেক বাগবাগিচা, বাগান তোমাদেরকে বানিয়ে দিবেন। ওয়াইয়াজআল লাকুম আনহার, তোমাদেরকে নহর মানে নদী নালা প্রবাহিত করে দিবেন দুনিয়াতেই। অর্থাৎ এই ইস্তেগফার করলেই এতগুলো বেনিফিট, দুনিয়াবি বেনিফিট পাওয়া যাবে, আর পরকালে তো আছেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, সূরা বাকারা 222 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ভালোবাসেন কাদেরকে? যারা তাওয়াবিন। তাওয়াবিন মানে বারবার তওবা করে, প্রচুর পরিমাণে তওবা করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। আর কাদেরকে ভালোবাসেন? ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সব পবিত্র জীবন যাপন করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তাহলে যে তওবা যদি আমি করি, তাহলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। আল্লাহর নৈকট্য না, শুধু আল্লাহ আমাকে ভালোবাসবেন, স্বয়ং নিজে আল্লাহ আমাকে ভালোবাসবেন। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? এজন্য এক স্কলার বলতেছিলেন যে, আমি নিজেকে নিয়ে আত্মসমালোচনা করে দেখলাম যে মনে হয় যেন আল্লাহ তো আমাকে ভালোবাসার মতো কোনো কারণ আমার ভিতরে নাই। কারণ কি? কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। আমি তো মুহসিনের পর্যায়ে পৌঁছতে পারিনি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসে। আমার তাকওয়ার লেভেল ওই পর্যায়ে নেই, আল্লাহ আমাকে কেন ভালোবাসবে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা তার উপর যারা তাওয়াক্কুল করে, যারা আল্লাহর উপর ডিপেন্ড করে, রিলে করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমার তো আল্লাহর উপর তাওয়াক্কুলের লেভেল ওই পর্যায়ে না, মনে হয় আল্লাহ আমাকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা যারা ন্যায়পরায়ণ, যারা সব কাজে কর্মে, সব বিচারে সব কাজে তারা যে কি করে ইনসাফ প্রতিষ্ঠা করে, জাস্টিস প্রতিষ্ঠা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ভালোবাসেন। আমি তো সবসময় হয়তো ইনসাফ করতে পারি না, জাস্টিস করতে পারি না, আল্লাহ আমাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এবং যারা আল্লাহর রাস্তায় সীসা-জ্বালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে কিতাল করে, সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তো এগুলো তো কোনটা আমার ভিতর নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন না মনে হয়। তারপরে তিনি বলতেছেন, তারপরে যখন আমি পড়লাম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন আর আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তখন বুঝলাম যে আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার মতো এখনো যোগ্যতা আমার মধ্যে আছে। আমি যদি এই মুহূর্তে চেষ্টা করি, আমি এই মুহূর্তে আল্লাহর ভালোবাসার যোগ্য হয়ে যেতে পারি। সেটা কি? কারণ আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে ভালোবাসেন যখন তারা কি করে? তওবা করে। তি গুনাহগার বান্দা তওবা করে, শুধু তওবা করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে শুধু ভালোবাসেন না, বরঞ্চ ওই যে আমি যে উদাহরণটা দিয়েছি খেয়াল করেন, সন্তান যখন মায়ের সাথে কোনো একটা অপরাধ করার পর মা থেকে বাবার থেকে দূরে চলে যায়, সন্ধ্যাবেলা যখন অপরাধ স্বীকার করে ফিরে আসে, মা দেখবেন ঠিকই কোলে জড়ায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ওই বান্দা যখন ফিরে আসে, কতটা খুশি হন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে যে, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিন মিন রাজুলিন নাযালা মানজিলান ওয়া বিহি মাহলাকা ওয়া মা'আহু রাহিলাতুহু আলাইহা তা'আমুহু ওয়া শারাবুহু ফাওয়াদা'a রা'সাহু ফানামা নাওমা ফাস্তায়কাযা ওয়া কাদ যাহাবাত রাহিলাতুহু হাত্তা ইশতাদ্দা আলাইহি আল-হাররু ওয়াল 'আতাশ আও মা শাআ আল্লাহ। ক্বালা ইরজি মাকানি ফারাজা'a ফানামা নাওমা সুম্মা রাফা'a রা'সাহু ফাইযা রাহিলাতুহু ইনদাহু। একটা লম্বা হাদিস। হাদিসের ঘটনা হলো এরকম যে, এক লোক মরুভূমির মধ্যে এক সফরের মধ্যে রওনা দিয়েছে, লম্বা সফরে। তো রাস্তার মধ্যে ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল। তো তার ওটের উপরে ছিল তার খাবার এবং পানীয়। তো ওটটা সে যে বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ করে তার চোখে ঘুম চলে আসলো। ঘুম থেকে যখন জাগছে, জাগার পরে দেখে যে তার ওটটা খাবার নিয়ে, পানীয় নিয়ে কোথায় যেন চলে গেছে। ডানে গেলেও দেখে না, বামে গেলেও দেখে না, সামনে গেলেও দেখে না, পিছনে গেলেও দেখে না, কোথাও না দেখে, খুঁজে না পাইয়া আবার যেখান থেকে যেখানে আগে বিশ্রাম নিচ্ছিল সেই জায়গায় যেয়ে শুয়ে পড়েছে। তো ঘুমের মধ্যে থেকে কিছুক্ষণ পরে জাগলো। জাগার পরে দেখে যে ওই তার মাথার কাছে ওটটা তার খাবার এবং পানি নিয়ে দাঁড়ায় আছে। তখন লোকটা ওই মুহূর্তে এত পরিমাণে খুশি হয়েছে যে আনন্দের আতিশয্যে সে বলছে যে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। অথচ সে বলতেছে যে, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার রব। কিন্তু আনন্দের আতিশয্যে এতটাই মানে এক্সাইটেড হয়ে গেছিল যে আসলে কি বলতেছিল সে বুঝতেই পারতেছিল না। আল্লাহ রাসূল এই হাদিস বর্ণনা করার পরে বলতেছেন, বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই তার হারানো উটকে পাওয়ার পরে, খাবার এবং পানীয় ফিরে পাওয়ার পরে যতটা না খুশি হয়েছিল, বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে অনেক বেশি খুশি হন। তাহলে আল্লাহ খুশি হওয়ার কারণে কি করেন? ওই গুনাহগুলোকে সওয়াব দিয়ে কনভার্ট করে দেন। আরেকটা হলো, এই তওবা করার কারণে, গুনাহ করার কারণে মানুষের মনের ভিতরে এমন একটা পরিবর্তন আসে। কারণ তওবা মানে হলো যে মনটাকে একেবারে নরম করে দেওয়া। নিজেকে অনুতপ্ত, লজ্জিত হয়ে ছোট হতে এমন একটা পর্যায়ে নিয়ে আসা যে চোখ দিয়ে পানি গড়াইয়া পড়বে। গুনাহের কথা স্মরণ করে, আল্লাহর আযাবের কথা স্মরণ করে, আল্লাহর বরত্ব, মহত্বের কথা, যে এমন
এক স্রষ্টার নির্দেশ অমান্য করেছি, সেই কথা যখন স্মরণ করে চোখ দিয়ে পানি যখন পড়বে, তার মনের ভিতরে এমন একটা অনুশোচনা, অনুতপ্ত, এমন একটা নরম ভাব তৈরি হবে, এমন একটা বিনয় নম্রতা সৃষ্টি হবে। এই জন্য ইবনে আতাউল্লাহ সিকান্দারি তিনি তার একটা বই লিখছেন, বইয়ের নাম আল হিকাম আল আতাইয়া। তিনি সেখানে বলেছেন যে মুসিবাতুন আওরাসাত যুল্লান ওয়া ইফতিকারান খায়রুম মিন তাআতিন আওরাসাত ইজ্জান ওয়া ইস্তিকবারান। এটা একটা চমৎকার কথা তিনি বলেছেন যে কিছু কিছু গুনাহ আছে, মাআসিয়াতিন, সরি মুসিবাতিন না, মাআসিয়াতিন, মাআসিয়াতিন আওরাসাত যুল্লান ওয়া ইফতিকারান খায়রুম মিন তাআতিন আওরাসাত ইজ্জান ওয়া ইস্তিকবারান। কিছু কিছু গুনাহ এমন আছে, এই গুনাহগুলোর কারণে মানুষের ভিতরে এমন পর্যায়ের অনুশোচনা, অনুতপ্ত, লজ্জিত এবং এমন মনটা নরম হয়, গলে যায়, বিগলিত হয়। এই ধরনের গুনাহ যদি হয় কারো পক্ষ থেকে, যে গুনার কারণে তার মনটা এরকম অবস্থার সৃষ্টি হলো, মনের ভিতরে অনুশোচনা, অনুতপ্ত হলো, মনের ভিতরে লজ্জিত হলো, সে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিল, এই ধরনের গুনাহ ওই ধরনের ইবাদতের চেয়ে উত্তম যে ইবাদত করার পরে মনের ভিতরে গর্ব জাগে, অহংকার জাগে। এই জন্য কিছু কিছু গুনাহ আছে ইবাদতের চেয়ে উত্তম। এটা আবার কেমন কথা? হ্যাঁ, যদি আপনি গুনাহ করার কারণে, গুনাহ করার পরে মনের ভিতরে আল্লাহর প্রতি মহাব্বত জেগে, তওবা করার মতো, অনুশোচনা করার মতো, অনুতপ্ত হওয়ার মতো, লজ্জিত হওয়ার মতো, মনটাকে আল্লাহর সামনে সঁপে দেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়, তাহলে ওই গুণাটা ওই ইবাদতের চেয়ে উত্তম যে ইবাদত করার পরে মনের ভিতরে অহংকার আসলে, আমি তো অনেক বড় রোজাদার হয়ে গেছি, আমি তো অনেক বড় নামাজি হয়ে গেছি, আমি তো আলহাজ হয়ে গেছি। এরকম ভাব যদি জাগে কোন ইবাদতের মধ্যে, সেই ইবাদতের চেয়ে ওই গুণাটা উত্তম যে গুণাটাকে আল্লাহর দিকে বেশি ধাবিত করেছে, আল্লাহর দিকে তার মনটাকে বেশি রুজু করেছে, তার নিজেকে তুচ্ছ ছোট করেছে এবং নিজের মনটাকে একেবারে বিনীত করে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে। ওই ধরনের গুনার কাজ অনেক সময় বান্দাকে অনেক সময় উপকার করে থাকে। তো তওবার ক্ষেত্রে যে সকল ভুল আমরা করে থাকি, এর মধ্যে অন্যতম হলো যে তওবা করতে বিলম্ব করা। অনেকে মনে করে যে তওবা তো বুড়া বয়সে করবো না। তার মানে কি, বোঝা গেছে যে আপনি নিশ্চিত জানেন যে আপনার বুড়া বয়সে মারা যাবেন, যুবক বয়সে মারা যাবেন না, নাকি? অনেক মানুষ মনে করে যে যদি জিজ্ঞেস করেন যে হজ করেন না কেন, বলে হজ করবো না শেষ বয়সে। সারা জীবন রাজনীতি করে যেহেতু অবৈধ টাকা পয়সা কামাইতে হয়, মানুষ টাকা নিয়ে এসে করে দিয়ে যায়, আর একটা তো সমস্যা। এই জন্য সারা জীবন কামাই নেই, শেষ বছরে যাই একবার হস্টেস করে তওবা করে সব মুছে পরিষ্কার করে ফেলবো না। এই যে তওবা করতে বিলম্ব করা, এটা একটা বড় ধরনের ভুল, মারাত্মক ভুল। কারণ কি? কারণ হাদিসের মধ্যে আসছে যে বান্দা যখন তওবা করে, সরি গুনাহ করে, ইনাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতুন সাওদা ফি কলবি, তার অন্তরের মধ্যে একটা কালো স্পট পড়ে, কালো দাগ পড়ে। আর যখন এই একটা গুনাহ করার পরে যখন ওই অন্তরে যখন কালো দাগ পড়ে, স্পট পড়ে, ওই যখন আবার তওবা করে, ওই তওবা করলে ওই দাগটা উঠে গিয়ে অন্তরটা পরিশুদ্ধ, একবারে ফ্রেশ, সাদা হয়ে যায়। ওটা আগের মতো একবারে পিওর হয়ে যায়। আর যদি গুনার পরে গুনাহ করতেই থাকে, একটার পর একটা করতেই থাকে, তাহলে ওইরকম মনে করেন একটা সাদা জিনিসের মধ্যে যদি কয়েক হাজার কালো ডট পড়ে, এটা যে এক পর্যায়ে পুরোটা কয়লার মতো কালো হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন সেটা হলো, এটা কোরআনের পরিভাষায় বলা হয়েছে রান। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরের মধ্যে রান পড়েছে। রান মানে মরিচা, জং ধরেছে, মরিচা ধরেছে। এই জংটা কি? এই গুনাহের কারণে অন্তরের মধ্যে মরিচা ধরে যাবে। আর মরিচা ধরতে ধরতে অন্তর যখন কালো হইতে হইতে একবারে কয়লার মতো কালো হয়ে যাবে, তখন সেই অন্তর যখন রান পর্যায়ে পৌঁছে যাবে, মরিচা ধরে যাবে, তখন তখন ওই অন্তরের মধ্যে কোনো ভালো কাজ আর ভালো লাগবে না। গুনার কাজ তার কাছে প্রিয় মনে হবে, কোরআন তেলাওয়াত তার কাছে বিরক্ত লাগবে, আল্লাহর জিকির তার কাছে বিরক্ত লাগবে, নামাজ পড়তে তার কাছে বিরক্ত লাগবে, কোন ধরনের ইবাদতই তার কাছে মজা লাগবে না, ভালো মানুষের সাথে চলতে তার ভালো লাগবে না, খারাপ কাজ করতে তার সবসময় ভালো লাগবে, গান শুনতে ভালো লাগবে, মদ খেতে ভালো লাগবে, ড্যান্স দেখতে ভালো লাগবে, সিনেমা দেখতে ভালো লাগবে। ভালো কথা, ওয়াজের কথা যদি শুনতে বলেন, ভালো কোনো আলোচনা তাকে শুনতে বলেন, তার অন্তরে ভালো লাগবে না। কারণ কি? তার অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, এখন তার অন্তর কলুষিত হয়ে গেছে। ওই অবস্থা হওয়ার আগেই তওবা করতে হবে। কারণ ওই মরিচা যখন ধরে যাবে, তখন ওইটা পিওর করা, ওইটাকে পরিশুদ্ধ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যেমন মনে করেন আপনার সাদা কাপড়ে যদি ময়লা লাগে এবং সেটা যদি আপনি ময়লা লাগার পর যদি পরিষ্কার করে ফেলেন সাবান দিয়ে, এটা কিন্তু সাদা হয়ে যাবে। কিন্তু যদি একটা কয়লাকে আপনি সাবান দিয়ে প্রতিদিন পরিষ্কার করেন, এটা যতই পরিষ্কার করেন না কারণ, এটা পরিষ্কার করতে 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 এটা একসময় ক্ষয় হয়ে যাবে, কিন্তু কয়লাই থেকে যাবে। বরং একসময় সাদা সাদা সাবানটাও কি হয়ে যাবে, কালো হয়ে যাবে এই কয়লা লাগার পরে। এই জন্য এই যে রান যে অবস্থাটা, অন্তরে মরিচিকা ধরতে ধরতে অন্তর যখন একবারে কলুষিত চরম পর্যায়ে পৌঁছে যায়, সেই পর্যায়ে পৌঁছার আগেই তওবা করতে হবে। এবং সবচেয়ে উত্তম হলো
যে গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা, এবং এটা আল্লাহর কাছে খুবই প্রিয় আমল, যে বান্দা যদি তওবা করে গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে অনুশোচনা করে আল্লাহর কাছে ফিরে আসবে। এবং আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা গুনাহ করার পর তওবা না করো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে আরেক জাতি সৃষ্টি করবেন, যে জাতিরা গুনাহ করার পরপরই তওবা করবে। এটা প্রথম ভুল হলো যে তওবা করতে বিলম্ব করা। দ্বিতীয় ভুল কি? দ্বিতীয় ভুল হলো আমার অজানা গুনাহ থেকে তওবা না করা। আমরা সাধারণত তওবা করি কোন গুনাহ থেকে? যে গুনাহগুলো আমি স্পষ্ট জানি যে অমুক দিন অমুক গুনাহ করেছি, অমুক দিন আমার নামাজে জামাত ছুটে গেছে, অমুক দিন আমার নামাজ ছুটে গেছে, অমুক দিন মিথ্যা কথা বলেছি, অমুক দিন গীবত করেছি, অমুক দিন অমুকের হক নষ্ট করেছি। এই যেগুলো আমরা জানি সাধারণত স্পেসিফিকলি, ওই গুনাহগুলো থেকে আমরা সাধারণত তওবা করি। কিন্তু আমরা আরেকটা মারাত্মক ভুল করি যে যেই গুনাহগুলো আমাদের হয়ে গেছে কিন্তু আমরা জানি না যে এটা গুনাহ। ওগুলো থেকে সাধারণত কখনো তওবা করি না। এটা আরেকটা মারাত্মক ভুল। এজন্য অনেক সময় আমরা অনেক কথা বলে থাকি, অনেক কাজ করে থাকি, যেটা অনেক সময় শিরকের পর্যায়ে পৌঁছে যায়, যেটাকে আমরা শিরকে আসগার বলি, মানে মাইনর শিরক। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের মধ্যে শিরকে আসগার যেটা, এটা এমন ভাবে প্রবেশ করবে যে আখফা মিন দাবিবিন নামল। একটা পিঁপড়া যখন হেঁটে যায়, আপনার পায়ের কাছ দিয়ে যদি হেঁটে যায়, এমনকি আপনার গায়ের উপর দিয়ে যদি হেঁটে যায়, অনেক সময় আপনি টের পাবেন না। ঐরকম সূক্ষ্মভাবে আমার উম্মতের ভিতরে শিরকে আসগার ঢুকে যাবে। তখন আল্লাহ রাসূলকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই শিরকে আসগার থেকে, ছোট শিরক থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আমরা তো জানবোই না যে এটা শিরক করে ফেলেছি। হয়তো আমি একটা ছোট্ট কথা বলেছি, যে কথার কারণে আমি শিরক করে ফেলছি, আমি টেরই পেলাম না। আল্লাহ রাসূল বলছেন, যদি তুমি এই দোয়া পড়ো, তাহলে তুমি শিরকে আসগার থেকে মুক্তি পাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ও আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাচ্ছি আপনার সাথে শিরক করা থেকে, যে জেনে শুনে শিরক করা থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি, এবং যেই গুনাহ সম্পর্কে আমি জানি না, যেই শিরক সম্পর্কে আমি জানি না, সেগুলো থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করতেন, এই দোয়ার ভিতরে এমন দোয়া ছিল যার ভিতরে তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জানা অজানা সমস্ত গুনাহ থেকে তিনি আল্লাহর কাছে পানাহ চাইতেন। আল্লাহ রাসূল প্রতিদিন দোয়া করতেন নামাজের মধ্যে। কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইগফির লিমা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। অর্থ কি? আল্লাহুম্মা ইগফির লি, ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মা কাদ্দামতু, আমি যা অতীতে করেছি, ওয়া মা আখখারতু, এবং যা সামনে করব। আমার অতীতের গুনাহ এবং ভবিষ্যতের গুনাহ সব তুমি মাফ করে দাও। ওয়া মা আসরারতু, যে গুনাহ আমি গোপনে করেছি, সিক্রেটলি করেছি, সেগুলো মাফ করে দাও। ওয়া মা আ'লানতু, যেগুলো আমি পাবলিকলি করেছি, প্রকাশ্যে করেছি, সেগুলো মাফ করে দাও। ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, যে গুনাহ সম্পর্কে আমি জানি না, তুমি তো আল্লাহ তুমি জানো, সেই গুনাহ তুমি মাফ করে দাও। ইন্নাকা আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু, তুমি হলে শুরু এবং তুমি হলে শেষ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। তুমি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই। তুমি সবকিছু গুনাহ মাফ করতে পারো। এজন্য রাসূলের দোয়ার ভিতরে ছিল সব ধরনের গুনাহ থেকে তিনি তওবা করতেন। সব ধরনের গুনাহ থেকে তিনি আল্লাহর কাছে মাফ চাইতেন। এমনকি আরেক হাদিস আছে, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহ ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। আল্লাহ রাসূল দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। একেবারে ছোট গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্যের গুনাহ, গোপনীয় গুনাহ, সব ধরনের গুনাহ তুমি মাফ করে দাও। এজন্য আমাদের দ্বিতীয় ভুল হলো যেটা, যে আমরা শুধু জানাশোনা ভুলগুলো থেকে মাফ চাই। কিন্তু অজানা ছোটখাটো যেগুলো গুণ আমাদের মনের অগোচরে, অজান্তে, unintentionally, unknowingly যেগুলো হয়ে যাচ্ছে, সেগুলো থেকে আমরা মাফ চাই না। এটা আরেকটা বড় ধরনের ভুল। ৩ নম্বর যে ভুলটা আমরা করে থাকি তওবার ক্ষেত্রে, আমরা অনেক সময় তওবা করা ছেড়ে দেই। কারণ কি? মনে করি যে আরে তওবা তো একবার করছিলাম। করার পরে তো আবার সেইম গুনাহ করেছি। আল্লাহ এখন আর আমার গুনাহ মাফ করবেন না। কারণ আমি গুনাহ তওবা করার পরে আবার কি করছি? সেম গুনাহ আবার রিপিট করছি। সুতরাং আমার গুনাহ আল্লাহ মাফ করবে না, আর তওবা করব না। এইটা আরেকটা মারাত্মক ভুল। কারণ কি? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। হাদিসে কুদসি হলো এমন হাদিস, যে হাদিসে আল্লাহ তাআলা স্বয়ং বলেন, কিন্তু সেটা কোন আয়াত না। আল্লাহর বক্তব্য, কিন্তু রাসূল কি করেছেন? নিজের ভাষায় ব্যক্ত করেছেন। সেটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলতেছেন সে হাদিসে কুদসির মধ্যে, আযনাবা আবদুন যামবান, আমার এক বান্দা গুনাহ করেছে, একটা গুনাহ করেছে। ফাকালা, তারপরে সে বলেছে, আল্লাহুম্মা ইগফির লি যামবি, ও আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা বলেন, আযনাবা আবদি যামবান ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযাম সুম্মা আদা ফাআজ। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দা গুনাহ করেছে, গুনাহ করার পরে সে জেনেছে যে তার একজন রব আছে, যে রব কি করেন, ক্ষমা করেন, অথবা গুনাহের কারণে পাকড়া করেন। সেই কারণে সে যখন তওবা করেছে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছে। তারপরে কি করছে?
সুম্মা আদা ফাআযনাবা, তারপর আবার আরেকবার সে গুনাহ করে ফেলেছে। এই তওবা করেছে, তওবা করার পরে আল্লাহ মাফ করে দিয়েছে, ঠিক আছে। কিছুদিন পরে আবার দেখা গেল সে আবার গুনাহের মধ্যে ফিরে আসছে, আবার গুনাহ করেছে। তারপরে বান্দা কি বলতেছেন? আয় রব, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, ইগফিরলি যামবি, আমার গুনাহ ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আবদি আযনাবা যামবান, আমার বান্দা একটা গুনাহ করেছে, ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বিযামব সুম্মা আদা এরপরে কি করছেন? আবার যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা কি বলতেছেন যে আমার বান্দা আমার এক বান্দা একটা গুনাহ করেছে, গুনাহ করার পরে জানতে তার একজন রব আছে যে রব গুনাহ করলে গুনাহ মাফ করে দেন। আবার গুনার কারণে তিনি পাকড়াও করেন। সুতরাং সে যেহেতু আমার কাছে মাফ চাইছে, আমি তাকে মাফ করে দিলাম। সে কয়বার মাফ করলো? ২ বার। এরপরে হাদিসে বলা হচ্ছে সুম্মা আদান, সে তৃতীয়বার আবার গুনার দিকে ফিরে আসছে। ফাআযনাবা যামবাতে, তৃতীয়বার আবার গুনাহ করেছে। এবার তৃতীয়বার গুনাহ করার পর বলতেছে, আয় রব, হে আমার প্রভু, ইগফিরলি, আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা বলতেছেন, আযনাবা আবদি যামবান ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরু যামব ওয়া ইয়াখুযু বিযামব ই'মাল মা শি'ত কাদ গাফারতু লাক। আল্লাহ বললেন, আমার বান্দা যখন জানে যে আমি তার একটা রব আছে, যে রব গুনার জন্য গুনাহ মাফ করতে পারে এবং গুনাহ করলে গুনার জন্য পাকড়াও করতে পারে, এতটুকু জানার পরে যখন সে তওবা করলো, তুমি এখন যাও, করো, তোমার গুনাহ আমি মাফ করে দিলাম। তার মানে কি? তার মানে হলো বোঝানো হচ্ছে আপনি যতবার গুনাহ করবেন এবং যতবার তওবা করবেন, ততবারই আল্লাহ গুনাহ মাফ করবেন। এরকম না যে আমি একবার গুনাহ করেছি, এরপর আল্লাহ গুনাহ মাফ করছে, এখন আল্লাহ টায়ার্ড হয়ে গেছেন, আর গুনাহ মাফ করবেন না, নাউযুবিল্লাহ। এরকম ধারণা করে আল্লাহ সম্পর্কে কুধারণা। এবং আল্লাহ রাসূল বলছেন, হাদিসের কুদসির মধ্যে আল্লাহ বলছেন যে আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমন। ওয়া আনা মাআহু হিনা যাকারানি, আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। এজন্য আল্লাহ সম্পর্কে কুধারণা করা যাবে না যে আল্লাহ তাআলা গুনাহ করলে আবার গুনাতে ফিরে আসলে আল্লাহ মাফ করবেন না, এই ধরনের ধারণা করা যাবে না। যতবারই গুনাহ হয়ে যাবে ততবারই তওবা করতে হবে, ততবারই। এবং কি এই তওবা করার পরে যে আবার যদি কখনো ভুলক্রমে গুনাহ হয়ে যায়, তারপরে আবারও তওবা করতে হবে। কারণ একবার তওবা করলে আর গুনাহ কখনো হবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। মনে করেন আপনি, ফর এক্সাম্পল, আমি একটা সহজ উদাহরণ দেই। যেমন মনে করেন আপনি ওযু করছেন একবার, নিয়ত করছেন যে সারাদিন ওযু অবস্থায় থাকবেন। এখন ওযু করা মানে কি এই যে আর কখনো ওযু ছুটবে না? ওযু করা মানে যে ওযু করা পবিত্র অবস্থায় থাকার পরেও আপনাকে ওযু ছুটতে পারে। ওযু ছুটলে কি করেন আপনি সাথে, সাথে? আপনি যদি নিয়ত করেন যে আমি সারাদিন অবস্থায় থাকবো, এক অব এক 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 ঘন্টার জন্য আমি নাপাক অবস্থায় থাকবো না। তাহলে কি করবেন? আপনি যখনই ওযু ছুটে যাবে, সাথে, সাথে আবার কি করবেন? আবার ওযুর এটা রিনিউ করবেন, নবায়ন করবেন। ঠিক তেমনিভাবে একজন গুনাহগার সে যখন শপথ করে যে আমি আর কোনদিন জীবনে গুনাহ করব না। এই শপথ করার পরে যখন সে তওবা করে, তওবা করার পরে যখন এই শপথ সে করে আল্লাহর কাছে, এই প্রমিস যখন আল্লাহর কাছে করে, এই কমিটমেন্ট যখন সে করে, করার পরে যখন আবারও সে গুনাহের মধ্যে ফিরে আসে, তখন আবার কি করবে? আবার তওবা করবে। ওই যেমন আমার ওযু ছুটে গেছিল, আবার সাথে, সাথে ওযু করেছি। কারণ আমার নিয়ত ছিল আমি সারাদিন পবিত্র থাকবো। ওযু ছুটে যাওয়ার সাথে, সাথে আমি ওযু করেছি। ঠিক তেমনিভাবে যখনই তওবা ভেঙে যাচ্ছে আমার, তওবা করার পরে আমি যখন আবার গুনাহ করে ফেলেছি, আবার সাথে, সাথে তওবা করে ফেলব। এটাই হলো নিয়ম। আরেকটা মারাত্মক ভুল হলো তওবার ক্ষেত্রে যে আমরা অনেক সময় মানুষের টিটকারির ভয়ে, মানুষ আমারে কি বলবে এই ভয়ে অনেক সময় তওবা করি না। যেমন মনে করেন ফর এক্সাম্পল একজন মানুষ সে চাচ্ছে যে সারা জীবন বড়, বড় অপরাধ করছে, ক্রিমিনাল। মদ খাইছে, মানে আ অন্য অন্য অনেক ধরনের গুনাহের সাথে সে জড়িত। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, কোন গুনাহ সে বাদ দেয়নি। কিন্তু এই মুহূর্তে সে চাচ্ছে তওবা করতে। সে চাচ্ছে যে সে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়তে। কিন্তু মানুষ তো তাকে সে মনে করতেছে আমি যদি এই মুহূর্তে উম দাঁড়িয়ে রাখি, এই মুহূর্তে যদি পাঞ্জাবি পরা শুরু করি, টুপি পরে মসজিদে চলে যাই, মানুষ আমারে কি বলবে? মানুষ বলবে, ২ দিনের যোগী, হুম? সারা জীবন এগুলো আকাম-কুকাম করে এখন একেবারে দরবেশ সাজছে। এই যে লোক মানুষের কথার ভয়ে অনেক সময় মানুষ কি করতে পারে না? তওবা করতে পারে না। মানুষ কি বলবে? এই ভয়ে। অথচ তাকে তার জানা উচিত যে মানুষ কিন্তু তার কবরে যাবে না। সে কিন্তু কবরে একাই যাবে। হাসরের ময়দানে সে কিন্তু একাই আল্লাহর সামনে এসে উপস্থিত হবে। তখন মানুষ তার কবরে যাবে না। মানুষ তার আল্লাহর সামনে তার গুনাহ সম্পর্কে জবাবদিহি করবে না। এজন্য মানুষকে ভয় না পেয়ে ভয় পেতে হবে আল্লাহকে। এজন্য কখনো মানুষ কি বলবে, অনেক অনেক মা-বোন আছে যারা মনে করেন কখনো পর্দা করে নাই, হিজাব করে নাই। এখন জেনারেল শিক্ষিত কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে। এখন শেষ এই বয়সে এসে হঠাৎ করে তার মন চাচ্ছে যে এখন তওবা করি, নামাজ রোজা ধরি, একটু বোরকা বোরকা পর্দা বশিদার মতো চলি। কিন্তু দেখা যাবে যে তার বান্ধবীরা কি বলবে, তার ফ্রেন্ড সার্কেল কি বলবে, তার হাসব্যান্ড কি বলবে, তার হাসব্যান্ডের ফ্রেন্ডরা কি বলবে, যাদের সাথে সারা জীবন আড্ডা দিয়ে আসছে।
এই যে কি বলবে মানুষ, এই কারণে অনেক সময় তওবা করা হয়ে ওঠে না। এটা হলো আরেকটা মারাত্মক ধরনের ভুল। আরেকটা মারাত্মক ধরনের সমস্যা হলো যে অনেক সময় মানুষ তার পদ, পজিশন, মর্যাদা, সম্মানহানি ঘটবে তওবা করলে। এরকম কারণে অনেকে তওবা করা থেকে বিরত থাকে। আর সবচেয়ে বড় ভুল আমরা আমাদের যেটা করে থাকি, আমরা অনেক সময় যে আল্লাহ তাআলা গাফুরুর রহিম, এইটার সম্পর্কে এটা একটা শয়তানের প্ররোচনা। শয়তান মনে করে তুমি যত গুনাহ করতেছো করো, করতে থাকো, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা গাফুর রহিম, আল্লাহ সব মাফ করে দিবে। সমস্যা নাই। তুমি করতেই থাকো। এই যে গুনার মধ্যে মানে নিরবিচ্ছিন্নভাবে গুনাহ করতে থাকা, তওবা না করে, এটা হলো মারাত্মক জিনিস। এবং সেটা আল্লাহ সম্পর্কে কুধারণার বশত। আল্লাহ সম্পর্কে কুধারণার বশত মানে কি? আমি জানি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ ক্ষমা করতে অত্যন্ত ভালোবাসেন। কিন্তু এই যে ক্ষমা করতে ভালোবাসেন তার মানে এই নয় যে আমি শুধু গুনাহ করতেই থাকবো, গুনাহ করতেই থাকবো। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন কখন? যারা গুনাহ করার পরে তওবা করে তাদেরকে ভালোবাসেন। কিন্তু অনেক সময় যদি আপনি জিজ্ঞেস করেন, অ্যা একজন মনে করেন যে সবসময় গুনাহ করতেছে। তাকে যদি আপনি একটু শাসন বলেন যে তুমি এরকম গুনাহ কেন কাজ কেন করো? তুমি কেন এগুলো বাদ দাও না? বলে যে আল্লাহ তাআলা গফুর রহিম, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ? যদি এগুলো হলো এক শয়তানের প্ররোচনা। শয়তান মানুষকে ধোঁকা দিয়ে রাখছে যে আল্লাহ মাফ করে দিবেন, সমস্যা নাই। তোমার তওবা করার দরকার নেই। পরে করো। শেষ বয়সে যেয়ে তওবা করো। এই যে গুনাহ সম্পর্কে কন্টিনিউয়াস করতে থাকা, মানে আল্লাহর রহমতের দিকে তাকায়া, এইটা আরেকটা আল্লাহ সম্পর্কে কুধারণা। কারণ কি আল্লাহ তাআলা যখন মানুষকে তওবা করার প্রতি আহ্বান করেছেন, যেমন সূরা হিজরের ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ২ টা আয়াত পাশাপাশি। ১ম আয়াতে কি বলছেন আর ২য় আয়াতে কি বলছেন দেখেন। নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম। আল্লাহ যখন গাফুরুর রহিম বলছেন, এরপরের আয়াতে কি বলছেন? ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ যখন গাফুরুর রহিম বলছেন, তার পরবর্তী আবার এর সাথেই আবার বলে দিয়েছেন আযাবুল আলীম কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, সংবাদ দিয়ে দিন, আন্নি আনাল গাফুরুর রহিম। নিশ্চয়ই আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। কিন্তু পাশাপাশি আবার এটাও বলে দিন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আর আমার শাস্তি যেটা, এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। এজন্য শুধু আল্লাহর রহমতের উপর নির্ভর করলে চলবে না। আল্লাহ যে অত্যন্ত কঠোর আযাব দিতে পারেন, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। এজন্য গুনার মধ্যেও কন্টিনিউয়াস থাকা যাবে না। বরঞ্চ গুনাহ হয়ে গেলেই গুনাহ মানুষ হবেই। মানুষ পৃথিবীর কোন মানুষ মাসুম না, নবী রাসূল ছাড়া। পৃথিবীতে নবী রাসূল ছাড়া কোন মানুষই মাসুম না। মাসুম মানে নিষ্পাপ। এইজন্য মানুষের গুনাহ হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলছেন যে কুল্লু বানি আদম খাত্তা। প্রত্যেক বনি আদম, প্রত্যেক মানুষই গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। এবং যারা গুনাহ করে তাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো সে যে তওবা করে। আরেকটা আমাদের ভুল হলো তওবার ক্ষেত্রে যে আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে শাস্তি দিচ্ছেন না, এই কারণে অনেক সময় আমরা গুনাহ মানে প্রলং করতেই থাকি। মানে একটার পর একটা করতেই থাকি। অনেক সময় আমরা মনে করি যে এটা যদি একটা সিভিয়ার গুনাহই হবে, এত মারাত্মক গুনাহই হবে, তাহলে আল্লাহ তো আমার কোন শাস্তি দিচ্ছেন না। আমার তো সবই দুনিয়ায় সবকিছু স্বাভাবিক চলতেছে। যদি এটা বড় ধরনের কোন পাপ হইতো, বড় ধরনের কোন গুনাহ হইতো, তাহলে তো আল্লাহ আমাকে এখনই শাস্তি দিতেন। কইতো আমার তো দুনিয়ায় সবকিছু স্বাভাবিক চলতেছে। আল্লাহ যেহেতু শাস্তি দিচ্ছেন না, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা কোন সিভিয়ার কোন গুনাহ না। এটা একটা সিম্পল ম্যাটার, এটা সিলি ম্যাটার। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। বিষয়টা এমন না। কারণ কি? কারণ আল্লাহ রাসূল বলছেন, "ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইয়াফলিতহু।" এবং আল্লাহ রাসূল তখন এই সূরা হুদের ১০২ নম্বর আয়াত পড়ে শোনাচ্ছেন, "ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ।" আল্লাহ তাআলা জালেমদেরকে একটু ঢিল দেন, একটু ছাড় দেন। ছাড় দেন কেন? কারণ হলো যাদের একটু আরো একটু বেশি করে করতে পারে। দেখে যে তাদের অ্যা দৌড় কতটুক। এরপর আল্লাহ যখন পাকড়াও করেন, যখন ধরেন, তখন আর তাদের পালানোর কোন সুযোগ থাকে না। তখন বলেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আর আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অত্যন্ত কঠোর। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে গুনার কারণে শাস্তি দিচ্ছেন না। আল্লাহ তাআলা আমার কোন অ্যা কোরআনের মধ্যে তো অনেক শুনছি যে আল্লাহ তাআলা গুনাহ করলে দুনিয়াতে রিজিক সংকীর্ণ করে দেন। কই আমার তো রিজিক অনেক প্রশস্ত আছে। এই ধরনের প্রতারণা না পড়াই উত্তম। কারণ হইতে পারে যে আল্লাহ তাআলা আমাকে ঢিল দিচ্ছেন, ছাড় দিচ্ছেন। কিন্তু হঠাৎ করে এমনভাবে ধরবেন, ধরার পরে দেখা যাবে যে আমে সালায় সব গেছে গা।
সারা জীবন যা কামাইছি দেখা গেল এমন এক রোগ দিয়ে দিয়েছেন, এক রোগের চিকিৎসায় সব চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা ছাড় দিচ্ছেন, এই কারণে তওবা করতে বিলম্ব করা এটা আরেকটা বোকামি, এটা আরেকটা তওবা সম্পর্কে ভুল ধারণা অথবা আল্লাহ সম্পর্কে একটা কুধারণা। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ইজা রাআইতাল্লাহা ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব ফা ইন্নামা হুয়া ইস্তিদরাজ। আল্লাহ রাসূল বলছেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাসূল বলছেন, যদি তুমি দেখো আল্লাহ তার কোনো বান্দাকে গুনাহ করা সত্ত্বেও দুনিয়ার সে যা চায়, যা সে পছন্দ করে সব আল্লাহ তাকে দিতেছেন গুনাহ করা সত্ত্বেও, তাহলে বুঝতে হবে ফা ইন্নামা হুয়া ইস্তিদরাজ, এটা হলো আল্লাহ তাআলা পাকড়াও করার একটা স্টেপ, তাকে একটা স্টেপের মধ্যে রাখছেন, একটা পর্যায়ে এসে তাকে ধরবেন, একটা ঢিল দিচ্ছেন, এটা ছাড় দিয়েছেন। গুনাহ করা সত্ত্বেও যদি আমরা সব পেয়ে যাই দুনিয়াতে, তাহলে বুঝতে হবে যে আমি আল্লাহর পাকড়াওর একটা স্টেপের মধ্যে আছি, একটা লেভেলের মধ্যে আছি, একটা সময় গেলে আমাকে ধরবেন। এখন একটু ঢিল দিয়ে রাখছেন। আমরা যখন ঘুড়ি যখন ছাড়ি আকাশে, সুতরাং নাটাই যখন আস্তে আস্তে ছাড়তে থাকি, আবার যখন সন্ধ্যা হয়ে যায় আবার একটা নেট পুরাটা নামাই ফেলি। আল্লাহ তাআলা এরকম যদি গুনাহ করা সত্ত্বেও দুনিয়াতে যা চাই সব দেয় আল্লাহ, তাহলে বুঝতে হবে যে আমি আল্লাহ তাআলার ইস্তিদরাজের ভিতরে আছি। তওবার ক্ষেত্রে আরেকটা রং হলো যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া একবারে, যে এত গুনাহ করেছি জীবনে, এরপর আল্লাহ মাফই করবেন না, এরকম নিরাশ হয়ে যাওয়া, এটাও আল্লাহ সম্পর্কে কুধারণা। কারণ আল্লাহ তাআলা সমস্ত, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব ধরনের গুনাহ মাফ করতে পারেন। আরেকটা ভুল ধারণা হলো তওবা সম্পর্কে, যে আমরা অনেক সময় তাকদীরের দোহাই দেই। যদি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনি নামাজ পড়েন না কেন? বলে আল্লাহ চায় না তাই পড়ি না, আল্লাহ চাইলেই তো আমি পড়তে পারি। যদি জিজ্ঞেস করেন আপনি তওবা করেন না কেন? তো কখন তওবা করবেন? যখন বলে যে আল্লাহ যখন চায় তখনই তওবা করব। আল্লাহ যখন ইচ্ছা হয়, যখন মর্জি হয়। আল্লাহ চাইলেই তো আমি তওবা করতে পারি। আল্লাহ তো চায় না তাই করি না। এই যে মানুষকে তাকদীরের দোহাই দিয়া অনেক সময় মানুষ তওবা করা থেকে বিরত রাখে। কিন্তু ওই মানুষটাকে যদি মনে করেন তার বাসা থেকে যদি কেউ মনে করেন চুরি করে ৫ ভরি স্বর্ণ নিয়ে গেল। ওই মানুষ তখন কিন্তু আর দোহাই দিবে না যে আল্লাহ তাআলা এই সূরার আমার তাকদীরে লেখা ছিল যে এই সূরা আমার ঘর থেকে চুরি করে নিয়ে যাবে। সুতরাং তার বিরুদ্ধে কোন কোর্টে যাওয়া দরকার নেই, মামলা করার দরকার নেই। এই কথা তখন আর বলবে না। তখন দেখবেন ঠিকই সে আইন আদালতের আশ্রয় নেবে। তখন আর এই তাকদীরের দোহাই তখন আর থাকে না। অর্থাৎ দুনিয়াবী স্বার্থ যখন আসে, তখন আর এই তাকদীরের দোহাই দেয় না। কিন্তু যখন তওবা করতে বলা হয়, যখন নামাজ পড়তে বলা হয়, তখন বলে যে আল্লাহ চায় না তাই করি না। একজনকে বলা হলো যে ভাই আপনি ধূমপান করেন, ধূমপান ছাড়েন না কেন? কয় আল্লাহ চায় না তাই ছাড়ি না। আল্লাহ চাইলেই তো আমি ছেড়ে দিতে পারি। এরকম মানুষও আছে কিছু। এগুলো হলো আরেকটা বড় ধরনের তওবা সম্পর্কে মানুষের ভুল ধারণা। আরেকটা হলো তওবাতুল কাযযাবিন। তওবাতুল কাযযাবিন মানে অনেক মানুষ আছে তওবা করে, আসলে এটা সিনসিয়ার তওবা না। সিনসিয়ার তওবা না বলতে কারণটা কি? যে অনেক সময় দেখা যায় যে সাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য সে তওবা করছে। হয়তোবা মনে করেন যে একজন চোর, সে চুরি করতো কিন্তু এখন এমনভাবে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, এখন তার ঘর থেকে বের হওয়ার সুযোগ নেই। এখন সে তওবা করতেছে। কারণ তার তো চুরি করার সামর্থ্যই নেই। সামর্থ্য থাকলে না সে চুরি করবে। আরেকজন মনে করেন সারা জীবন ঘুষ খাইছে, পুলিশে চাকরি করছে। এখন সে চাকরিই নেই তার। এখন সে ঘুষ খাইবে কোত্থেকে? এখন সে মনে করতেছে যে আমি এখন সাধু হয়ে গেছি। এই যে তওবা করার জন্য ১ম শর্ত হলো যে আপনার এটা ইনটেনশনালি করতে হবে যে আমি এখন তওবা করতেছি। অপারগ হওয়ার পরে তওবা করা। মনে করেন একজন জেলখানায় গিয়ে আটকা পড়ে আছে, এখন সে আগে নেশা করতো, এখন তার নেশা হাতের কাছে পায় না। এজন্য সে ভালো হয়ে গেছে। এটা কিন্তু তওবা না। তওবা হলো যে ইনটেনশনালি করতে হবে। আল্লাহর কাছে নিজের খারাপ কাজ থেকে খারাপ জেনে, আল্লাহর কাছ থেকে নিজের খারাপ কাজের জন্য নিজে অনুতপ্ত হয়ে, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পাওয়ার আশায়, আল্লাহর আযাবের ভয়ে ইনটেনশনালি কাজটা করতে হবে। তাইলে সেটা তওবা হবে। তারপরে তওবার সাথে রিলেটেড মাসালা আছে অনেকগুলো। আমরা যদি এই তওবা নিয়ে কয়েক সপ্তাহ আলোচনা করি, এটা চলতেই থাকবে। এজন্য আমি ডিটেইলস আলোচনা যাব না। আমি শুধু সংক্ষেপে কিছু টাচ দিয়ে যাচ্ছি। তওবাকে কয়েক ভাগ করা হয়েছে। একটা হলো ওয়াজিব তওবা, একটা হলো মুস্তাহাব তওবা। আর তওবা নসুহা তো আমরা আলোচনা করছি একটু আগে। তওবা নসুহা মানে হলো একবার সিনসিয়ার তওবা, খালেস তওবা, পিওর তওবা, যেই তওবার মধ্যে কোনো ভেজাল নেই, কোনো ঝামেলা নেই। একবারে আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য তওবা করা। আর ওয়াজিব তওবা কোনটা? ওয়াজিব তওবা হলো
আল্লাহ তাআলার কোনো আদেশ, কোনো নিষেধ যদি কেউ অমান্য করে থাকে, সেই সেই কাজের এগেইনস্টে যে তওবা হবে সেটাকে বলে ওয়াজিব তওবা। এটা আবশ্যক, তওবা করতে হবে। মনে করেন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত ছুটে গেছে। এগুলোর থেকে যদি তওবা করা হলো ওয়াজিব তওবা। আরেক ধরনের তওবা আছে যেগুলো মুস্তাহাব তওবা। মুস্তাহাব তওবা কোনগুলো? যেমন কোন মুস্তাহাব বা মাকরু কাজ, কোন মাকরু একটা কাজ, নিষিদ্ধ হারাম না, মাকরু এমন একটা কাজ করে বলছি, ওটার থেকে যখন আমি তওবা করব তখন আমার এই তওবাটাও মুস্তাহাব তওবা হবে। অথবা কোন মুস্তাহাব কাজ আমি ছুটে গেছে, সেটা থেকে যদি আমি তওবা করি তাহলে সেটা হবে কি? সেটাও এই তওবাটা হবে মুস্তাহাব তওবা। এখন কথা হলো যে ওয়াজিব তওবা যদি কেউ উম ছু- এ ছুটে যায় কারণ, তাহলে সে অবশ্যই সেখানে আল্লাহর নৈকট্যবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত সে কখনো হইতে পারবে না। আর যদি একেবারে ছোটখাটো তওবা, যেগুলো অপরাধ, যেগুলো যেমন মাকরু অথবা মুস্তাহাব, ওগুলোর থেকে যদি কেউ ছুটে যাওয়ার কারণে কোনো মাকরু কাজ করে ফেলা অথবা মুস্তাহাব কাজ ছুটে যাওয়ার কারণে যদি কেউ তওবা করে, তাহলে বুঝতে হবে সে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অন্যতম। আর যদি সে কোনোটাতেই তওবা না করে, অর্থাৎ ওয়াজিব তওবাও করলো না, মুস্তাহাব তওবাও করলো না, দুইটার কোনোটাই করলো না, তাহলে বুঝতে হবে সে একজন জালেম, সে একজন ফাসিক। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, তওবার ক্ষেত্রে আমরা অনেক সময় নির্দিষ্ট গুনাহ থেকে তওবা করি, কিন্তু আমাদের উচিত হলো যে ছোট বড় সমস্ত গুনাহ থেকে তওবা করা। কিন্তু এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তওবার ক্ষেত্রে তওবার পার্শিয়ালি তওবা করার সুযোগ আছে। পার্শিয়ালি তওবা করার সুযোগ আছে মানে কি? মনে করেন যে আমি ১০ টা গুনার মধ্যে লিপ্ত। এখন আমি সার্টেন একটা গুনাহ থেকে তওবা করতেছি, যে অমুক বিষয়টা থেকে আমি এই মুহূর্তে তওবা করলাম। আরো ১০ টা গুনার মধ্যে আমি লিপ্ত আছি। ১০ টা গুনায় লিপ্ত থাকা, ৯ টা গুনার মধ্যে লিপ্ত থাকা সত্ত্বেও আমি আরো একটা গুনাহ থেকে ১০ টা গুনাহ করতেছি। ৯ টা গুনার মধ্যে অলরেডি কন্টিনিউয়াস আছে। আমি একটা গুনাহ থেকে তওবা করে ও একটা গুনাহ থেকে সরে যাচ্ছি। তাহলে ওই ধরনের সার্টেন গুনাহ থেকে তওবা করার সুযোগ আছে। যদিও ইসলাম এনকারেজ করে সবসময় যে সমস্ত গুনাহ থেকে তওবা করা। কিন্তু খাস কোন স্পেশাল কোন গুনাহ থেকে তওবা করার সুযোগ আছে। তাহলে ওই গুনাহটা আল্লাহ কবুল, ওই তওবাটাও আল্লাহ কবুল করবেন। এমন না যে সমস্ত গুনাহ থেকে মাফ হয়ে তারপরে তওবা করতে হবে, বিষয়টা এমন না। নির্দিষ্ট কোন গুনাহ থেকে তওবা করলেও ওই গুনাহ তওবা আল্লাহ কবুল করবেন। আরেকটা বিষয় হলো যে যদি এই তওবার যদি কোন মানুষের হকের সাথে আল বা সম্পৃক্ত থাকে, তাহলে মানুষের হকগুলো অবশ্যই আদায় করে দিয়ে তারপরে তওবা করতে হবে। মানুষের হক অনেক ধরনের হতে পারে। এটা আর্থিক হক হতে পারে, যেমন কারো সম্পদ আপনি মেরে দিয়েছেন অজানা, তাতে জেনে বা না জেনে। অথবা মনে করেন শারীরিক কোনো হক হতে পারে, কারো শরীরের প্রতি কোনো অন্যায়ভাবে আঘাত করেছেন বা কোনো ধরনের ক্ষতি করেছেন, সেটা একটা হক তার আছে। অথবা কারো সম্মানহানিতে, তার মান সম্মান ইজ্জত, তার চেস্টিটির উপর আঘাত করেছেন, মডেস্টির উপর আঘাত করেছেন, আর ওনার ডিগনিটির উপর আঘাত করেছেন, সেগুলো থেকেও তওবা করতে হবে। এগুলো হক আদায় করে তারপরে তওবা করতে হবে। তাহলে হক হলো, তারপর হলো পাবলিক প্রপার্টি আপনি নষ্ট করেছেন, জনগণের সম্পদ। হ্যাঁ? সেগুলো থেকে তওবা করতে হবে। সেগুলো থেকে তওবা করার সিস্টেম কি? তারপর মনে করেন যদি কেউ কোন ব্যক্তিকে হত্যা করে ফেলে, সেই ক্ষেত্রে তওবা করার বিধান কি? অথবা একজন মনে করেন সুদের সাথে সম্পৃক্ত, সে সুদের থেকে কিভাবে তওবা করবে? অথবা একজন মনে করেন গুনাহ করতে অক্ষম, সে কিভাবে তওবা করবে? এরপরে মনে করেন তওবা করার পরে যদি সে আবার ফিরে আসে, তাহলে কি করতে হবে? তারপরে তওবা করার পরে বেশি পরিমাণে নেক আমল করতে হবে। কারণ হলো যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তওবা করার পরে গুনাহগুলোকে সওয়াবে কনভার্ট করে দেয়, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? শর্ত দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। সেখানে শর্ত দেওয়া হয়েছে ৩ টা। তওবা করবে, ঈমান আনবে এবং সৎ কাজ করবে। তাহলে মানে তওবা করার পরই কি করতে হবে? সৎ কাজের পরিমাণ বাড়ায় দিতে হবে। এখন প্রশ্ন হলো যে কোন বান্দা যদি তওবা করে, তওবা করার পরে কি সে আগে যে অবস্থায় ছিল, গুনাহ করার আগে, সে আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব? হ্যাঁ, আগের অবস্থায় শুধু ফিরে যাওয়া সম্ভব না, বরং তার চেয়ে বেশি পিওর অবস্থায় ফিরে যাওয়া সম্ভব তওবা করার মাধ্যমে। আল্লাহ রাসূল বলছেন, "আত-তাওবাতু তামহু মা ক্বাবলাহা।" তওবা অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কোন গুনাহ বাদ থাকে না। যেমন মনে হচ্ছে যে আজকে মাত্র সদ্য ভূমিষ্ঠ সন্তান দুনিয়াতে আসছি। এই সদ্য ভূমিষ্ঠ সন্তান যেরকম একেবারে মাসুম নিষ্পাপ থাকে, তার কোন গুনাহ থাকে না। কোন বান্দা যখন তওবা করে,
আল্লাহ রাসূল বলছেন তামহুমা কাবলা, তামহুমা হাইয়ামহুম মানে একেবারে ইরেজ করে দাও। তার সমস্ত আমলনামা থেকে মনে হচ্ছে তার সমস্ত রেকর্ড মুছে ফেলা হয়েছে। নতুন আবার আমলনামা রেকর্ড লেখা শুরু হয়েছে। খালেস তওবা করলে সে এমনভাবে নিজেকে মুক্ত করতে পারে। এমনকি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের তওবা আছে। তওবা সংক্রান্ত প্রচুর মাসালা, এগুলো যদি আমি প্রত্যেকটা একটা একটা করে আলোচনা করি তাহলে আরো কয়েক ঘন্টা চলে যাবে। তো আমরা আজকে তওবার আলোচনা এই পর্যন্ত রেখে, যদিও আমাদের সময় নষ্ট হয়ে গেছে আজকে টেকনিক্যাল প্রবলেম, গ্লিচের কারণে। ইনশাআল্লাহ আমরা আগামী এই আয়াতটা নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা থাকবে। বিশেষ করে যেহেতু এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে এই আয়াতের মধ্যে, এবং এই আয়াতে আমরা বারবার পড়বো যে গুণগুলো অর্জন করতে বলা হয়েছে, এই কোন গুণগুলো আমার মধ্যে কমতি আছে, শর্টেজ আছে, সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করব, এবং যেই গুণগুলো আমার ভিতরে আছে সেগুলোকে আরো মজবুতভাবে আঁকড়ে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করব। আমরা ইনশাআল্লাহ আগামী দিন আলোচনা করব যে এই তওবা করার ক্ষেত্রে কোন কোন কাজ আমাকে সহযোগিতা করবে তওবার জন্য। অর্থাৎ অনেক সময় আমরা এই যে তওবার ক্ষেত্রে যে ভুলগুলো করে থাকি সেগুলো যাতে আমাদের মধ্যে থেকে না হয়, কোন কোন কাজের সাথে থাকলে আমাদের তওবা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা যাব দ্বিতীয় গুণাবলীর দিকে, সেটা হলো আবেদুন, তারপর হলো হামিদুন। আবেদুন এবং হামিদুন এই দুইটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী দিন আলোচনা করব। এই তওবা সংক্রান্ত আমি জানি আরো অনেক প্রশ্ন আছে, তওবা কিভাবে করতে হবে সেগুলো, তওবা করার পদ্ধতি, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী দিন আলোচনা করব। যেহেতু আজকে আমাদের অলরেডি সময় নষ্ট হয়ে গেছে অনেক, সেজন্য ওদিকে আজকে আর যাচ্ছি না। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে ওই তওবার আলোচনা অসম্পূর্ণ আলোচনা শেষ করার পরে নতুন ২ টা পয়েন্টে যাব, আবেদুন এবং হামিদুনের মধ্যে। জি, কারো কোনো প্রশ্ন আছে? সবাই শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে মাসুম ভাই। শোনা যাচ্ছে। জাস্ট ওকে, একটু না, আলোচনা শোনা গেছে এতক্ষণ নাকি? জি জি আমি পুরো শোনা যাচ্ছে। শোনা গেছে। আচ্ছা, তো কোনো প্রশ্ন নাই তওবা সংক্রান্ত? না থাকলে তাহলে আমরা শেষ করে দিচ্ছি সবাই। কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।